থাম্বব্যাড একটি ভারতীয় হরর ফ্যান্টাসি সিনেমা যা 2018 সালে মুক্তি পায়। রাহি অনিল বার্ভে পরিচালিত এই সিনেমাটি মানুষের লোভ, অভিশাপ এবং প্রাচীন দেবতার কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সিনেমাটি ভয়াবহ অথচ মন্ত্রমুগ্ধকর ভিজ্যুয়ালের মাধ্যমে দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায়। আসুন এর গল্প এবং গভীর বার্তাগুলো বিশ্লেষণ করি। গল্পের শুরু হয় 1918 সালের মহারাষ্ট্রের টম্বাড গ্রামে। এটি একটি মন্দিরের ধ্বংসাবশেষে অবস্থিত যেখানে স্থানীয়রা বিশ্বাস করে প্রাচীন দেবতা হাস্তার একসময় এখানে পূজিত হতেন। হাস্তার ছিলেন সম্পদ এবং খাদ্যের দেবতা, যিনি দেবতাদের কাছ থেকে লোভের কারণে অভিশপ্ত হন। দেবতারা তাকে শাস্তি দেন এবং মানুষের কাছে তাকে পূজার নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে টম্বাড গ্রামের একটি পরিবার তার গোপন সম্পদ খুঁজে বের করার চেষ্টা চালায়, যা একটি অবিরাম অভিশাপ ডেকে আনে। প্রথম অধ্যায়, লোভের শুরু। গল্পের নায়ক বিনায়ক রাও একজন লোভী মানুষ, যার মা তাকে ছোটবেলায় শিখিয়েছিল টম্বাডের গুপ্তধনের কথা। সে বড় হয়ে সেই সম্পদ নিজের করার সিদ্ধান্ত নেয়। হাস্তারের ধন লুকিয়ে আছে মন্দিরের এক গভীর অন্ধকার কূপে। কিন্তু সেই সম্পদ পেতে হলে তাকে লোভী দেবতার সাথে সরাসরি লড়াই করতে হবে। দ্বিতীয় অধ্যায়, গুপ্তধনের অভিশাপ। বিনায়ক বুঝতে পারে যতই সম্পদ পাওয়া যায় ততই লোভ বেড়ে যায়। হাস্তারের অভিশাপ তাকে আরও বিপদে ফেলতে থাকে। কিন্তু বিনায়ক থামে না। ধন আহরণের নেশায় সে নিজের জীবন, পরিবার এবং মানবিকতা সব হারিয়ে ফেলে। চূড়ান্ত বার্তা। থাম্বব্যাড এর মূল বার্তা হল লোভের ফল কখনো সুখ নিয়ে আসে না। গল্পের শেষে দেখা যায় বিনায়কের লোভই তার ধ্বংসের কারণ হয়। সিনেমাটি আমাদের শেখায় অতিরিক্ত চাওয়া এবং অন্যায় পথে সম্পদ আহরণ করার চেষ্টা মানুষের জন্য শুধুমাত্র ক্ষতি বয়ে আনে। থাম্বব্যাড শুধুমাত্র একটি হরর সিনেমা নয়, এটি মানুষের মনের গভীরতায় থাকা লোভ এবং তার ফলাফল নিয়ে একটি দর্শন। এর ভিজ্যুয়াল এবং সাউন্ড ডিজাইন একে সত্যিই অনন্য করেছে। যদি আপনি এখনও এই সিনেমাটি না দেখে থাকেন, তবে এটি অবশ্যই আপনার দেখা উচিত।